একটা সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এই বিচারপতিদের বিরুদ্ধে রাস্তায় বসছেন, এটা সংবিধান বিরোধী না? এই রাজ্যের যত বিচারপতি আছে তাদের দিয়ে কাজটা সামলানো যাচ্ছে না বলে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার থেকে মানে প্রতিবেশী রাজ্যগুলো থেকে বিচারপতি এনে এই কাজটা করছে। তা তাদের উপর অনাস্থা না? তার তো বোঝা উচিত আমি যখন করছি বিরোধী দলকে সেই সম্মান দিতে হবে। বিরোধী দল করতে চাইলে সেখানে আমাদের জায়গা দিতে হবে, এটাই তো একটা গণতান্ত্রিক নিয়ম। তিনি কেন করছে? তিনি তো এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছে যে অফিসার দিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করবে, অর্থাৎ গ্রুপ বি অফিসার, গ্রুপ সি কর্মীদের গ্রুপ বি বানিয়ে দিয়েছে। তিনি সাপ্রেস করেছে নির্বাচন কমিশনকে। তারপরে যে কি হলো এটা নিয়ে একমাত্র ভগবান জানে, আমরা জানি না। সরকারটা তো স্বৈরতান্ত্রিক সরকার, তৃণমূল সরকার স্বৈরতান্ত্রিক সরকার। এই 58 লক্ষ না 60 লক্ষ বাদ গেছে, যারা মৃত, যারা এই রাজ্য থেকে অন্য ভিন রাজ্যে চলে গেছে, যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তারা তো কেউ আর একটা অভিযোগ করছে না। এগুলো তো জেনুইন অবৈধ ভোটার ছিল, যেগুলো আমরা ভোট দিতে যাই তো বুথের ভিতর ঢুকে ছাপ্পা ভোট মারে। ওগুলো যেহেতু ওগুলোর নামগুলো আছে মারতে সুবিধা হয়, আর ওগুলো যদি চলে যায় তা ঢুকে কি করবে? শাসক দল যেভাবে ভোট লুট করে বা করতে পারে, বিরোধীরা পারে না। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সংবিধান নিয়ে রাস্তায় নেমেছিলেন এসআইআর এর বিরুদ্ধে। এবার তিনি এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা করছেন কোথায় না ধর্মতলা মেট্রো চ্যানেলে। এই মেট্রো চ্যানেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হয়তো ধর্ণা দেওয়া যাবে না বা কিছু এখানে অবস্থান করা যাবে না এমন কিছু নিদান দিয়েছিল। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এই নিদান ভাঙছেন। দেখুন ব্যাপারটা কি, তিনি এই মেট্রো চ্যানেলে সিঙ্গুর নিয়ে 26 দিন অনশন করেছিল, এটা তো সকলেই জানে। তারপরে ক্ষমতায় আসার পর ওখানে বিরোধীরা দু একটা করার চেষ্টা করেছে বা করেওছে, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেনি। তিনি এটা সম্পূর্ণভাবে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ওই জায়গাটায় টোটালি বন্ধ করে দিয়েছে। একদম মেট্রো চ্যানেল যেখানে তিনি করেছিল, আমি দেখেছি একদম ওই যে ডরিনা ক্রসিংয়ের 4 মাথা মোড়ে একটা কর্নারে করতে দেয়, সেক্ষেত্রে অনেক সময় সেটাও করতে দেয় না। আর এছাড়াও রানী রাসমণি রোডের ওই দিকটা বাসগুলো যে যায় সেখানে একটা লেনে করতে দেয়, কিন্তু তিনি যে জায়গাটায় করেছে সেই জায়গাটায় এখন আর বিরোধীদের করতে দেয় না। তিনি অনশন করতেই পারে, গণতান্ত্রিক নিয়ম অনুসারে নিশ্চয়ই অনশন করতে পারে, ধর্ণা দিচ্ছে বা অনশন করছে, যাই করুক না। অনশন আর করবে না কেন? অনশন নিয়ে তো সে মানে সিঙ্গুরের অনশন নিয়ে তো খুবই যা তা কথা বিভিন্ন রাজনৈতিক দলগুলো পড়ে, সেক্ষেত্রে আর অনশনে যাবে না। কিন্তু তিনি কেন করছে? তিনি তো এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট নাকি যেদিন তিনি টোটালি মানে ওই নিজে সওয়াল জবাব করেছে, তারপরে তিনি ওখানে কোনো সাংবাদিক বৈঠকও করেননি, কিছুই করেননি, উনি চলে এসছেন। কিন্তু তার দল কি করেছে? তার দল বলেছে মুখ্যমন্ত্রী এবার সুপ্রিম কোর্ট থেকে এমন অর্ডার বার করেছে যে স্যার নিয়ে এবার আর কোনো অসুবিধা নেই। পরের দিন একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে বলেছে মুখ্যমন্ত্রী, নাম করেই বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে যে অফিসার দিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করবে, অর্থাৎ গ্রুপ বি অফিসার। এইটা মানে এটাই অভিযোগ করেছিল যে নির্বাচন কমিশন ভিন রাজ্য থেকে অফিসার নিয়ে এসে এই নির্বাচন এর কাজকর্ম করাচ্ছে। এই অভিযোগটা বলছে ঠিক আছে, আসবে না, তাহলে আপনি অফিসার দিন। তাতে তিনি রাজি হয়েছে, সেই অর্ডারটাই বেরিয়েছে। তারপরে যখন তিনি সেই অর্ডারটা বার করলো, গ্রুপ সি কর্মীদের গ্রুপ বি বানিয়ে দিয়েছে। হাজার 8,000-এর মতো না কত বার করেছিল, আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু অধিকাংশ আমরা তো জানি স্কেল অনুযায়ী গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ এগুলো থাকে। একজন এলডিএ বা এলডিসি সবসময় গ্রুপ সি,
ইউডি বা ইউডিএ এরা হচ্ছে গ্রুপ বি। তারপরে সেকশন অফিসার কথাটা থাকলেই সেটা হচ্ছে গ্রুপে। এই ধরনের কর্মী তো নেই বলবো না, খুব কম, কিন্তু এলডিসি অনেক আছে, রেকর্ড সাপ্লাই আছে, তারপরে আমিন আছে, যেগুলো কোনো সময় গ্রুপ বি না। অর্থাৎ তিনি সাপ্রেস করেছে নির্বাচন কমিশনকে। তার থেকে তারপরে যে কি হলো এইটা নিয়ে একমাত্র ভগবান জানে, আমরা জানি না। মানে ধরুন সুপ্রিম কোর্ট যে একটা ভৎসনা করবে সেটাও করেছে কিনা আমরা জানি না। অর্থাৎ তিনি গ্রুপ সিকে গ্রুপ বি বাড়িয়ে দিয়েছে। যাক গেল এই ব্যাপার। এইবার যে 60 লক্ষ যে এসআইআর ফর্ম ফিল আপ করেছে, অ্যাডজুডিকেশনে রয়েছে, বিচারাধীন অবস্থায় আছে, এটা আমরা জানি, সবাই জানি। সেই বিচারগুলো কে করবে? সেই বিচারগুলো কে করবে? বিচারপতিরা করছে। তাহলে সেই বিচারপতিদের উপর অনাস্থা জ্ঞাপন করে তিনি কিন্তু এই ধর্নায় বসতে চাইছেন, সেই কথাটা কিন্তু মনে রাখতে জানি। বিচারপতিরা যেই কাজগুলো করছে, এমনকি এই রাজ্যের যত বিচারপতি আছে তাদের দিয়ে কাজটা সামলানো যাচ্ছে না বলে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার থেকে, মানে প্রতিবেশী রাজ্যগুলো থেকে বিচারপতি এনে এই কাজটা করছে। তা তাদের উপর অনাস্থা না? একটা সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এই বিচারপতিদের বিরুদ্ধে রাস্তায় বসছেন, এটা সংবিধান বিরোধী না? আমরা তো মনে করি সংবিধান বিরোধী। সেটা পারে? সেটা কে বলবে? কার কথা? যেখানে তিনি বারণ করেছিলেন, যে সরকারি যেখানে বারণ করেছে, তাহলে এই বিষয়টা তো বেআইনি হচ্ছে, যে ওইখানে অবশ্যই সেটা 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 ব্যাপারটা কি? সরকারি যদি বেআইনি কাজ করে, সরকারটা তো স্বৈরতান্ত্রিক সরকার, তৃণমূল সরকার স্বৈরতান্ত্রিক সরকার। আপনি দেখলেন না সেদিনকে তো আমাদের একটা ছোট্ট একটা মিছিল, হ্যাঁ, মানে কর্মসূচি ছিল, আমাদের কিছুতেই যেতে দিল না ডরিনা ক্রসিংয়ে। আমরা বাধ্য হলাম ইসের সামনে বসতে। অর্থাৎ সরকার তাদের ইচ্ছের উপর চলবে, কাকে যেতে দেবে, কাকে যেতে দেবে না, কাকে ওই জায়গাটায় মিটিং করতে দেবে, কাকে করতে দেবে না, সম্পূর্ণ যেখানে বন্ধ করে দিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, যার জন্য তো ওটা কেস করেও পারছে না। এখন যখনই উনি ওখানে বসবে না, এরপরে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যখনই ওখানে করতে চাইবে, করতে দেবে না, সঙ্গে সঙ্গে আদালতে যাবে, আদালতে যাবে। মহামান্য আদালত, এই দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধর্ণা করেছে, কিন্তু আমরা করতে চাইলে আমাদের করতে দিচ্ছে না। একটা সহজ জবাবে বলবে দিতে হবে। কারণ আদালত তো সবার জন্য। একটা শাসক দল যেখানে সভা করবে, সেখানে অন্যান্যরা সভা করতে পারবে না। একবার মনে আছে ওই যেখানে 21শে জুলাই করে, সেখানেও করতে চেয়েছিল, তারপরে সেই বিজেপি আবার সেই কোর্টে গিয়েই তো ওখানে করেছিল। পরবর্তীকালে এই ঝামেলা অনেকেই সহ্য করতে চায় না বলে আর করে না, কিন্তু যদি করতে চায় তাহলে কিন্তু আদালত তাদেরকে সেই জায়গায় সভা করতে দেবে। অর্থাৎ এই যে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী বসছে 5 তারিখ থেকে, 6 তারিখ থেকে বসছে, সেখানে যতদিনই থাকুক না কেন, ঠিক তার পরের দিনই পুলিশকে একটা চিঠি দিয়ে দেবে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক বা বিজেপি হোক। পুলিশ বলবে না, ওখানে বারণ আছে, কোর্টে চলে যাবে। কারণ এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে সব ফটো থাকবে, অনেকে ফটো তুলে রাখবে, গিয়ে আদালতে ফেলবে, করে দেবে। তাহলে স্বৈরতান্ত্রিক তিনি মনে করছে আমি করবো, আর কাউকে করতে দেব না। এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রে হয়, রাজ্যে হয় যে আমি করব, তুমি করতে পারবে না। তোমার কি ওইখানে বাপের সম্পত্তি ওই জায়গাটা? বিভিন্নবার তাকে কটাক্ষ করে মহারানী বলা হয়, তাহলে সেই বিষয়টা আবার উঠে আসছে। স্বাভাবিক ব্যাপার, তার তো বোঝা উচিত আমি যখন করছি বিরোধী দলকে সেই সম্মান দিতে হবে। বিরোধী দল করতে চাইলে সেখানে আমাদের জায়গা দিতে হবে। এটাই তো একটা গণতান্ত্রিক নিয়ম। একটা কর্মচারী সংগঠন অমুক জায়গায় সভা করতে চাইছে, তার শাসক দলের যদি তাদেরকে দেয়, তাহলে আমাদেরকে দেবে, রামকে দেবে, শ্যামকে দেবে, তাহলে কেন দেবে না?
সেটা তো এই 15 বছর রাজত্ব করার পর একটা দিনও আমরা দেখলাম না। তাহলে কেন হবে না? কিছু করতে পারবে না। একদিকে দেখছি একদম সর্বোচ্চ আদালতের বিচারপতিদের দিয়ে নিয়োগ, অন্যান্য রাজ্যের এবং এই রাজ্যের বিচারপতিরা যেখানে এই অ্যাডজুডিকেশন করে দেখছে কে সঠিক ভোটার আর কে সঠিক ভোটার নয়, সেটার জন্য তো তিনি ধর্ণা করছেন। আর এই যে এই 58 লক্ষ না 60 লক্ষ বাদ গেছে, তাই সেক্ষেত্রে যেটা বলছি না, প্রথম দিকে যেটা, তাই সেখানে তো যারা মৃত, যারা এই রাজ্য থেকে অন্য ভিন রাজ্যে চলে গেছে, যাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তারা তো কেউ আর একটা অভিযোগ করছে না। তাহলে তিনি কেবল বলেই যাচ্ছেন যে আমার এখান থেকে প্রথমেই 58-60 লক্ষ বাদ দিয়েছে, আমার এখান থেকে 58। আরে এগুলো তো জেনুইন অবৈধ ভোটার ছিল, যেগুলো আমরা ভোট নিতে যাই। তো আমরা যখন ভোট নিতে যাই, এই শাসক দল যে সরকারি থাকুক না কেন, তারা হুইমজিক্যালি বুথের ভিতর ঢুকে ছাপ্পা ভোট মারে। ওগুলো যেহেতু ওগুলোর নামগুলো আছে, মারতে সুবিধা হয়। আর ওগুলো যদি চলে যায়, তা ঢুকে কি করবে? যেই ভোটগুলো লিখে নিয়ে যায়, যেগুলো মরে গেছে বা এগুলো ট্রান্সফার ভোট, মৃত ভোট, এগুলো লিস্ট করে নিয়ে যায়, ফাটাফাট সেগুলো দিয়ে দেয়। যার জন্য আমরা যখন ডায়েরি লিখি, আমরা তো জানি না মৃত বাকি, তখন সেগুলো একদম ওই অথেন্টিক ভোটার হিসাবে হয়ে যায়, আর দেখা যায় জিতে যাচ্ছে। এবার তো মানে একদম শাসক দলের যেখানে দাঁড়াবে না, কলকাতার অনেক জায়গায়, বহু জায়গায় সেখানে বিরোধীদেরও হয়েছে, কিন্তু শাসক দলের ভয়টা বেশি। শাসক দল যেভাবে ভোট লুট করে বা করতে পারে, বিরোধীরা পারে না। আমি এই কথাও বলেছি, কতগুলো তারা কি করে আমরা তো জানি। তো কংগ্রেস এজেন্ট দিল, সিপিএম এজেন্ট দিল, বিজেপি এজেন্ট দিল, তৃণমূল এজেন্ট দিল। এইটাই যারা মানে রেপুটেড যে সকল মানে দলগুলো আছে, তারা এজেন্ট দেয়। অনেক সময় কংগ্রেস দিতে পারে না দুর্বল বলে, অনেক সময় সিপিএমও দিতে পারে না, অনেক সময় বিজেপির যেখানে দুর্বল সেখানে বিজেপিও দিতে পারে না। এবার তারা তো এজেন্টই সব সময় দিতে পারে না। আর তৃণমূল কংগ্রেসের শক্তি বেশি, তাদের সংগঠন আছে, এর কেউই অস্বীকার করে না। এবার তারা কি করে, তাদের টাকারও অভাব নেই, এবার প্রত্যেকটা কেন্দ্রেই ড্যামি প্রার্থী দাঁড় করিয়ে দেয়, প্রত্যেকটা কেন্দ্রে ড্যামি প্রার্থী দাঁড় করিয়ে দেয়। তো ড্যামি প্রার্থী যখনই দাঁড় করে, তৃণমূলের একজন এজেন্ট, আরও 2টো ড্যামি প্রার্থী ওই তৃণমূলেরই এজেন্ট। সেখানে নির্বাচন কমিশনের কিচ্ছু করার থাকে না। তৃণমূলেরও এজেন্ট পাবে, ড্যামি 2 এজেন্ট পাবে। কজন হলো? 3 জন হলো। আর কংগ্রেস থাকলো একজন, হয়তো সেখানে হয়তো সিপিএম নাই, বিজেপি দিল কি দিল না। এবার যখন কোনো একটা ফলস ভোট নিয়ে আসলো, কংগ্রেস থেকে আমাদেরকে বলল, স্যার এ মারা গেছে, এখানে ডেট কথাটা লেখা নেই, হয়তো এমন সময় মারা গেছে, ভোটার লিস্ট তৈরি হয়ে গেছে হয়তো, আমরা জানি অমুক জায়গায় তার বাড়ি, ওখানে ডেট ভোটারের কথাটা লেখাও নেই। এগুলো তো এজেন্টরাই দেখবে। তখন তৃণমূল বলবে, হ্যাঁ স্যার, এই ভোটটা যিনি দিতে এসছে সেটা কিন্তু উনি একটা ফলস ভোট দেওয়ার জন্য ঢুকেছে। শেষও তো হয় না, তৃণমূলের ভোট তো। তখন তৃণমূল বলে, না মিথ্যে কথা বলছে কংগ্রেস বা সিপিএম বা বিজেপি। ওখান থেকে আরও যে ড্যামি, তারাও বলছে। পাল্লায় ভারী কারা হলো, তা আমাদের বয়ে গেছে, দে বাবা ভোট দিয়ে যা। অজস্র এরকম বাদ পড়ে, ঠিক সেম জিনিস। অ্যাড্রেস চেঞ্জ, তারা চেঞ্জ করেছে, হয়তো অ্যাড্রেস চেঞ্জের জন্য ফর্মও ফিল আপ করেছে 7 নম্বর, ওটা চেঞ্জটা করেনি, রেখে দিয়েছে। অন্য জায়গায় তার ভোটার আছে, সেই জায়গাটা ভোটার। এবারও কালকে খবরে দেখছিলাম, একজন ভোটারের দু জায়গায় নাম, মানে এসআইআরের পরেও। তো এগুলো কি নির্বাচন কমিশন করতে যাচ্ছে? এগুলো কি নির্বাচন আধিকারিক এই রাজ্যের করছে নাকি? এগুলো তো এই রাজ্যের যে শাসক দলের বিএলও, এই আরও
এরা তো এরাই তো সরকারের হয়ে এইসবগুলো জালিয়াতিগুলো করেছে, যার জন্য তো আজকে এসআইআর নিয়ে দিনের পর দিন এইসব অভিযোগগুলো উঠছে। এখানে সরকার দিতে পারছে না, অফিসার দিতে পারছে না। এখানে আজকে পার্শ্ব শিক্ষকরা করছে, ওখানে অনশন করছে এই বিকাশ ভবনের সামনে। এই পার্শ্ব শিক্ষকদের তারা কিভাবে সরকারি কর্মচারী করে বিএলও করলো? অঙ্গনওয়াড়ির বহু কর্মী বিএলও হিসাবে করেছে, তারা তো সরকারি কর্মচারী না। এই সেদিনকে ভাতা বাড়ালো 1000 টাকা, পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা। তা তাদেরকে কিভাবে সরকারি কর্মচারী হিসাবে বিএলও করলো? তাহলে যাদের করেছে বেছে বেছে করেছে শাসক দল, বলেছে বাবা এবার ক্ষমতায় আসলে তুই একদম পার্মানেন্ট হবি, গাজর ঝুলি দিয়েছে। এমনকি হয়তো কিছু পয়সা করিও দিয়েছে। সব বন্ধ হয়ে যাবে সেই ভয়তে মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেল বলছেন। একদম একদম ভয় দেখাচ্ছে, কিন্তু সুবিধা করতে পারবে না।